চীন রসদ সরবরাহ করছে, রাশিয়া নতুন যে নেতা, সর্বোচ্চ নেতা, তার পাশে থাকার ঘোষণা দিয়েছে। আশপাশের দেশগুলোর যে তেলের রিজার্ভ আছে সেগুলোর উপরে হামলা করবে ইরান, এমন একটা হুমকি দিয়েছে। অনেকেই চেষ্টা করছেন যে এটির মধ্যস্থতা করা যায় কিনা, এই যুদ্ধ বন্ধ করা যায় কিনা, সেটি কতটা ভয়ঙ্কর হবে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। আর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরান যুদ্ধ নতুন দিকে টার্ন নিচ্ছে এবং তার ইঙ্গিত খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর, তিনি শহীদ হওয়ার পর, তার ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটির যেই বিশেষজ্ঞ পরিষদ, সেই বিশেষজ্ঞ পরিষদ, এবং সেই ঘোষণা এরই মধ্যে দেওয়া হয়ে গেছে এবং মোস্তফা খামেনিও কিন্তু তার যে প্রত্যয় সেটি ব্যক্ত করেছেন এবং ইরানের যে আইআরজিসি তারা সর্বোচ্চভাবে এই মোস্তফা খামেনিকে সমর্থন দিয়েছেন। আর এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে মার্কিন শিবিরে এবং রাশিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এটিকে তাদের যে অপছন্দের ব্যক্তি তাকে নির্বাচন করার কথা বলেছেন, যে তার অপছন্দের ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে এবং তাদের সম্মতি ছাড়া সেখানে কোনো কাউকে নির্বাচিত করা হলে সেটি তারা মেনে নেবেন, এরকম একটা হুমকি দিয়েছে, যদি সেটিতে তাদের ইরানের কিছু যায় আসে না এটিতে। আর এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নতুন যে মোস্তফা খামেনি, তিনি যে সর্বোচ্চ নেতা হয়েছেন, তাকে অভিবাদন জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এবং তার পাশে থাকার কথা প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়েছেন। এই একটা বিষয়ই কিন্তু এখন বিষয়টাকে নতুন দিকে মোড় নিচ্ছে। অর্থাৎ এতদিন আমরা যে রাশিয়ার যেই ভূমিকা দেখতে পেয়েছি এই যুদ্ধে গত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে, তার চেয়ে কিন্তু এখন সেটি আরও স্পষ্ট রাশিয়ার বার্তাটি পাওয়া গেল। এর মধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রিপোর্ট হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, চীন থেকে যে জ্বালানি, যে মিসাইলের যে সরঞ্জাম বা রসদ বা বোমা তৈরির যে সরঞ্জাম বা রসদ, সেগুলো কিন্তু সরবরাহ করছে চীন, এমন তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দিচ্ছে। তো এই যে চীন রসদ সরবরাহ করছে, রাশিয়া নতুন যে নেতা, সর্বোচ্চ নেতা, তার পাশে থাকার ঘোষণা দিয়েছে, এটি কিন্তু একটা নতুন বার্তা দিচ্ছে যুদ্ধের ক্ষেত্রে। এবং ইরানিরা এই যে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি যখন নির্বাচিত হয়েছেন সর্বোচ্চ নেতা, সেটিকে সমর্থন জানিয়ে তারা হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে। আপনারা বোঝেন যে একটা দেশ যুদ্ধ বিধ্বস্ত, একের পর এক ভবন ধসিয়ে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে বোমা মারা হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরও তারা কতটা অটুট আছে। এই যে অটুট থাকা, এটাই কিন্তু নতুন বার্তা দিচ্ছে। এর মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আজকে ইরানের যে তেলের ডিপো, সেই বড় তেলের ডিপোতে, কারখানাতে, শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল এবং এতে করে কিন্তু সেখানে আগুন ধরে যায় এবং রাস্তার মধ্যে যে আগুনের সড়ক বলা হচ্ছে, যে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এবং অ্যাসিড বৃষ্টি হয়েছে, যেটি ইরানি কর্তৃপক্ষ বলছেন। কালো কালো ধোঁয়া উল্কা মানুষের উপরে পড়েছে এবং সেখানে এই ঘটনায় 4 জন মারা গেছেন এবং এটিতে ভয়ঙ্কর রকমের পরিবেশ বিপর্যয় হবে সেটি বলা হয়েছে। এবং এই যে তেলে যে আগুন দেওয়া হয়েছে, তেলের রিজার্ভের মধ্যে যে আগুন দেওয়া হয়েছে, হামলা চালানো হয়েছে, এতে নাকি ডোনাল্ড ট্রাম্প বেজায় ক্ষেপে গেছেন। তেল নষ্ট করাতে তিনি বেজায় ক্ষেপে গেছেন, কারণ এরই মধ্যে তার যেই সমর্থক আছেন তাদের মধ্যে একজন, যিনি এক সিনেটর, তিনি বলেছেন যে ভেনেজুয়েলায় এবং ইরানে আমেরিকা যেই হামলা করেছে বা যেই ব্যবস্থা নিয়েছে, এতে যদি আর্থিক ক্ষতি এখন হয়ও, তার চেয়ে অনেক বেশি অর্থ উঠে আসবে, কারণ এই দুই দেশের তেলের রিজার্ভ তাদের চলে আসবে, এটি বলেছেন তাদের সমর্থকরা, ট্রাম্পের সমর্থকরা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই দুই দেশের তেল সম্পদ কুক্ষিগত করার জন্যই বেসিক্যালি এই হামলা। আপনারা জানেন যে এরই মধ্যে এই দুটি দেশ কিন্তু, ভেনেজুয়েলা হচ্ছে তেলের বর্তমানে যে মজুদ আছে তার দিক থেকে বিশ্বের শীর্ষে, প্রায় 301 বিলিয়ন ব্যারেল তেল তাদের মজুদ আছে। আর ইরান হচ্ছে এটি 5ম অবস্থানে, তারও প্রায় 156 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে। আর এই তেলের দিকেই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি। এখন এই তেল নষ্ট হওয়াতেই কি তাদের ট্রাম্প এটি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ইসরায়েলের প্রতি নাকি তিনি বেজায় চটেছেন যে তেলে কেন এই করা হলো।
আরেকটা বিষয় আসছে যে এখন ইরান বলছে যে তারা যদি এভাবে তেল রিজার্ভের উপরে যদি হামলা করে ইসরায়েল, তাহলে তারা যেই কাজটি এতদিন করে নাই সেই কাজটি এখন করবে, যেটিকে বলা হচ্ছে যে তারা এই আশপাশের দেশগুলোর, ইসরায়েলের তেল রিজার্ভের উপর তো যাবেই, আশপাশের দেশগুলোর যে তেলের রিজার্ভ আছে সেগুলোর উপরে হামলা করবে ইরান, এমন একটা হুমকি দিয়েছে। তো সেটি যদি হয়, আপনারা একবার বোঝেন যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। একদিকে হরমুজ প্রণালী বন্ধ, যেই হরমুজ প্রণালীকে বলা হয় ইরানের জন্য পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। কেন বলা হয়? কারণ হরমুজ প্রণালী বন্ধ করার কারণে বিশ্বের প্রায় 20% তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে তেলের দাম কিন্তু $100 ক্রস করেছে ব্যারেল প্রতি। এবং এখন যেটি হচ্ছে যে যদি ইরানের তেলের উপরে এই ধরনের আঘাত আসে, মধ্যপ্রাচ্যের অন্যান্য তেলের খনির উপরে বা তেলের উৎপাদন কেন্দ্রের উপরে যদি আঘাত আসে, তাহলে কিন্তু এই তেলের দাম $200 ক্রস করতে পারে, সেই আশঙ্কা এরই মধ্যে করা হচ্ছে। এবং সেটি যদি হয় তাহলে গোটা বিশ্বের শিল্পের উৎপাদন, কৃষির উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্ব অর্থনীতি একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে, সেটি বলা হচ্ছে। এই কারণে এই হরমুজ প্রণালীকে বলা হয় পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী। আর সেই হরমুজ প্রণালী যেহেতু এখন বন্ধ আছে, এটি যদি আরও লম্বা সময় ধরে বন্ধ থাকে তাহলে এর প্রভাব ভয়ঙ্কর আকারে পড়বে। আর এ কারণেই এখন অনেকেই চেষ্টা করছেন যে এটির মধ্যস্থতা করা যায় কিনা, এই যুদ্ধ বন্ধ করা যায় কিনা, হরমুজ প্রণালীটাকে ওপেন করা যায় কিনা, এই চেষ্টা অনেকেই করছেন। তার মধ্যে চীনের একজন দূত, চীনা সরকারের নিযুক্ত একজন দূত, তিনি এরই মধ্যে সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবের মাধ্যমে আলোচনা শুরু করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন। যদি সেটি কতটুকু সফল হবে সেটি সময় বলে দেবে, কিন্তু একটা চেষ্টা চলছে। আরও অনেক দেশ মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মধ্যস্থতা কতটুকু হবে সেটি কিন্তু বলা মুশকিল। এবং এই যে হরমুজ প্রণালীর যেটি বলা হচ্ছে যে এরই মধ্যে দেখেন বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়ে যাওয়াতে কিন্তু সার্বিকভাবে জীবনযাপনের যে মানুষের ব্যয় সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ তেল এমন একটা জিনিস, এমন একটা জ্বালানি যেটি হচ্ছে আসলে শিল্পের উৎপাদন বলেন, পরিবহন ব্যবস্থা বলেন, কৃষি ব্যবস্থা বলেন, পুরোটাকেই কিন্তু এই তেলের উপরে নির্ভর করতে হয়। এখন তেল যদি এভাবে বন্ধ হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। সেটি আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অনেক দেশই এটি এখন দেখতে পাচ্ছে। $100 উপরে উঠে গেছে, যেটি গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এই সাম্প্রতিক সময়ের মধ্যে করোনাকালে সর্বোচ্চ $115 পর্যন্ত উঠেছিল তেলের দাম। এখন সেটিও ক্রস করে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। আর সেটি হলে কিন্তু এই ইরান যুদ্ধের প্রভাব, ইরান এবং ইসরায়েল আমেরিকা যুদ্ধের যে প্রভাব সেটি কতটা ভয়ঙ্কর হবে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। আর ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে শুরু করেছে, তাদের যে ট্রাম্পের যেই হুঁশিয়ারি, যে তাদের যেই রেজিম চেঞ্জ তো বটেই, তাদের পুরো IRGC এবং এই যে ইসলামী বিপ্লবের পক্ষের যারা আছেন তাদের পুরো নেতৃত্বকে ধ্বংস না করা পর্যন্ত তারা বলছেন যে এটি চলতে থাকবে। কিন্তু তাতে এতটুকু বিচলিত নয় ইরান গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে যেভাবে তারা সমস্ত প্রতিকূলতার মধ্যেও যেভাবে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেটিকে অন্যভাবে এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তাদের মানুষদের যে মনোবল এবং অভ্যন্তরীণভাবে ইরান যে ধরনের ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ, যেমন একটা ব্যবস্থা হচ্ছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যে হামলা চালাচ্ছে, এটিকে যদি বহির্বিশ্বে থাকা কোনো ইরানি নাগরিক তারা যদি সমর্থন জানায় তাহলে দেশে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে, এমন একটা নির্দেশনাও কিন্তু এর মধ্যে ইরানি কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে। তার মানে ইরান এই যুদ্ধটা তাদের যেই শেষ রক্ষার যেই চেষ্টা, সেই চেষ্টা হিসেবে নিয়েছে। এই ব্যাপারে তারা কতটা সিরিয়াস সেটি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং নিঃসন্দেহে এই যে মোস্তফা খামেনি যে তাদের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, তারপরে তাদের যেই প্রত্যয় সেটি আরও অনেক বেশি বেড়েছে। ফলে এই যুদ্ধ এখন নতুন দিকে মোড় নিচ্ছে এবং এই যুদ্ধটা আরও বেশি শক্তিশালী হবে, এমনটাই অনেক সামরিক বিশেষজ্ঞ ধারণা করছেন। এবং সেটি হলে বিশ্ব পরিস্থিতি কোন দিকে যায় সেটি নিয়েও কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।